কুরআনুল কারীমের নির্যাস, কুরআনুল কারীমের মর্ম কথা, কুরআনুল কারীমের মূল আলোচনাটাই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার, সমস্ত প্রশংসা হবে আমি আল্লাহর। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে ডাক দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেয়া তোমার জন্য আমি সাহায্যকারী হিসাবে রেডি হয়ে যাই। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কি প্রশংসা করবা, কোন প্রশংসাটা তুমি আমার কাছে চাও, আমার কোন নেয়ামতটা তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথে দান করে দিব। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান এবং রহিম। ও বান্দা তোমার কোন দয়া কোন মায়া তোমার লাগবে আমার কাছ থেকে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রতি রহমত এবং বরকত নাযিল করে দিব। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক হবেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ও বান্দা হিসাবের দিনের মালিক কিন্তু আমি। দুনিয়ার হিসাব গোছায় নাও, ওই আখিরাতের হিসাবকে গোছায় নাও, আখিরাতের হিসাবকে গোটায় নাও, আখিরাতের হিসাব দেওয়ার জন্য আমল করো, কারণ ওই দিন কেউ কারো হিসাব দিবে না, যার যার হিসাব তার আমি আল্লাহর দরবারে দিতে হবে। কি বলেন, হবে কি না? আল্লাহ এই জন্য বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কিন্তু আমি আল্লাহ। ওই দিন কারো সঙ্গে বিচারে পার্সিয়ালি করা হবে না। বলেন তো হবে কি না? কারো জীবনে কোনো পার্সিয়ালি সেই দিন পাবে না। বান্দা আল্লাহ তাআলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে বান্দার থেকে হিসাব গ্রহণ করবে। আল্লাহ বলছেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহর চাইতে দ্রুত হিসাব গ্রহণকারী দুনিয়াতেও নাই, আসমানেও নাই। বলেন আছে নাকি? নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার মতন এত তাড়াতাড়ি হিসাব গ্রহণ করার মতন কোন বিচারক দুনিয়ার জমিনেও নাই, আখিরাতের জমিনেও নাই, দুনিয়ায়ও নাই, আসমানেও নাই। কারণ আল্লাহ তাআলা যত দ্রুত হিসাব দিবেন আর তার হিসাবের মধ্যে কোন রকমের কোনো ভুল ভ্রান্তি থাকবে না। আমাদের হিসাবের মধ্যে ভুলের অভাব নাই, কিন্তু আল্লাহর হিসাবের মধ্যে কোনো ভুল নাই। কারণ আমার আমলটা, আমার হিসাবটা তো আমাকেই দিতে হবে। কারণ সেই দিন আমার হিসাবটা আমি নির্ভুলভাবে আল্লাহর সামনে উপস্থাপন করার চেষ্টা করব, করতেই হবে বাধ্য। কারণ আমার জীবন জিন্দেগীর সমস্ত হিসাবগুলো রেকর্ড হইতেছে। কি বলেন, রেকর্ড হয় কিনা? আমার জীবনের সকল আমলগুলো রেকর্ড হইতেছে। কারণ ওই দিন আমার সামনে আমার হিসাব ধরা হবে। আমার আমলনামার রেকর্ডটা যখন আমার সামনে ধরা হবে, আমি যখন ভুল ভ্রান্তি বলতে থাকবো, তখন আমার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। বলবেন যে বান্দা তুমি এই কাজ করো নাই, তুমি কেন মিথ্যা বলতেছো, তুমি তো এই ভুল কাজটা করেছো, আজকে কেন তুমি অস্বীকার করতে আছো? বান্দা বলবে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ বলবেন বান্দা এই আখিরাতের ময়দানে আমার এই বিচারের দিবসে তুমি কত বড় সাহস নিয়ে আমার সামনে তুমি মিথ্যা কথা বলো। আল্লাহর সামনে সেই দিন কি করবে মানুষ? মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার চেষ্টা করবে, সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবানটা বন্ধ হয়ে যাবে। আমার হাত কথা বলবে, আমার পাও কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার বিবেক কথা বলবে। কোথায় যাবেন? বলার কোনো জায়গা আছে?
সেই দিন পলানের কোনো জায়গা আছে? এজন্য বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ও বান্দা বিচার দিনের মালিক কিন্তু আমি আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোনো মালিক সেই দিন থাকবে না, দুনিয়ার কোনো নেতা সেই দিন থাকবে না, দুনিয়ার কোনো রাজা বাদশাহ সেই দিন আল্লাহর সামনে থাকবে না। একমাত্র যার যার হিসাব তার দিয়াই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তাদের মুক্তি পেতে হবে। কি বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা আমার ইবাদত করো এবং আমি আল্লাহর কাছে তোমার সাহায্য চাও। আমরা ইবাদত করব কার? আল্লাহ। একমাত্র তার ইবাদত করব যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আমরা তারই কেবল ইবাদত করব। তিনি হলেন আমার মালিক আর আমি হলাম তার গোলাম। কারণ মালিকের ইবাদত গোলাম করবে, এটাই তো স্বাভাবিক। এজন্য আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। তুমি সাহায্য যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই সাহায্য করে দেব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে সাহায্য না চাইলে কিন্তু আল্লাহ দিবে না। দুনিয়ার কারো কাছে যদি আপনি কিছু না চান, কেউ আপনাকে হাত দিবে? কেউ দেয় না। আর আল্লাহ তো আমার মালিক, আমার আল্লাহর কাছে যদি আমি না চাই তাহলে আমি কেমনে পাবো? এজন্য আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিচার দিবসের মালিক যেহেতু আমি, ওই দিবসের জন্য কিছু আমল করে যাও, দুনিয়াতে আমার ইবাদত করে যাও, গোলামি করে যাও, আমার কাছে সাহায্য চাও। বান্দা আমি নিঃসন্দেহে তোমাকে সাহায্য চাওয়ার সাথে সাথে আমি সাহায্য দিয়ে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে এই সাহায্য আমরা চাইবো, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কি পথ দেখাবে? সরল এবং সঠিক পথ দেখাও, যেই পথে তোমার মুত্তাকিনেরা চলে গেছে, যেই পথে রাসূলেরা চলে গেছে, যেই পথে নবীরা চলে গেছে, যেই পথে সালেহিনরা চলে গেছে, যেই পথে সত্যবাদীরা চলে গেছে। আল্লাহ ওই পথ তুমি আমাকে দেখাও, ওই পথের জন্য তুমি আমাকে বানায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলার কাছে আমরা এই সাহায্য চাইব, আল্লাহ নবীদের কাতারে তুমি আমাদেরকে নিয়ে যাও। ও আল্লাহ, যেই নবীরা যেই পথে চলেছে ওই পথে তুমি আমাদেরকে চালাও, রাসূলেরা যেই পথে চলেছে ওই পথে আমাদেরকে চালাও, সালিহিনরা যেই পথে চলেছে ওই পথে চালাও, মুত্তাকিনেরা যেই পথে চলেছে ওই পথে চালাও, ঈমানদারেরা যেই পথে চলেছে ওই পথে তুমি আমাদেরকে চালাও। কারণ আপনি যদি আল্লাহর কাছে সাহায্য নাই চান তাহলে আল্লাহ কি আপনাকে এমনি এমনি দিবে? চাইতে হবে। দুনিয়ার কারো কাছে কোনো কিছু পাইতে হলে চাইতে হয়, চাওয়া ছাড়া কেউ কিছু দেয় না। মালিকের কাছে আপনি যত চাইবেন মালিক তত বেশি আপনার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালিক বলছে, মালিক ও গোলাম তুমি আমার কাছে চাও, তুমি চাইবা, আমি আল্লাহ, আমি মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দিব। মালিককে যদি আপনি একবার ডাক দেন, মালিক আপনার ডাকে 70 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। আপনি ডাক দিবেন একটা, মালিক সাড়া দিবে কয়টা? 70 বার সাড়া দিবে। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা আদায় করলেন তার। সে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার কাছে কি চাও? কোন রহমত তো তোমার দরকার, কোন করুণা দরকার, কোন রহমত মেহেরবানি দরকার, কি সাহায্য তোমার দরকার, কোনটা তোমার অভাব, তুমি কোন রোগের জন্য আমার কাছে সেবা চাও, তোমার কোন অর্থনৈতিক অবস্থার জন্য তুমি সেবা চাও, তুমি কোন মামলা থেকে মুক্তি চাও, কোন ঝামেলা থেকে তুমি মুক্ত থাকতে চাও। বান্দা এইভাবে আল্লাহ তাআলা একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ বলেন বান্দা তোমার সমস্ত সমস্যাগুলো একটা একটা করে ধরে ধরে আমি আল্লাহ সমাধান করে দেই। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়ও না যেই পথের মাথায় জাহান্নাম,
যেই পথ ভ্রষ্টতার পথ, যেই পথ জাহান্নামের পথ, যেই পথ খারাপ পথ, যেই পথে নবীরা নাই, যেই পথে রাসূলেরা নাই, যেই পথে নেককারেরা নাই, মুমিনেরা নাই, মুত্তাকিনেরা নাই, সালেহিনেরা নাই, ও আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে চালাইও না। যেই পথে তোমার নবীরা গিয়েছে ওই পথে চালাও, যেই পথে সালেহিনরা গিয়েছে ওই পথে চালাও, যেই পথে ঈমানদাররা গিয়েছে ওই পথে তুমি আমাদেরকে চালাও। এটাই হবে আমাদের সারা জীবনের চাওয়া, এটাই হবে আল্লাহ তাআলার দরবারে আমাদের সারা জীবনের আকাঙ্ক্ষা, সারা জীবনের প্রার্থনাই হবে এইটা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথে আমাদেরকে চালাইও না যেই পথে তোমার নবীরা যায় নাই, তোমার রাসূলেরা যায় নাই, যেই পথে ঈমানদারেরা নাই ওই পথে তুমি আমারে চালাইও না। আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল করো। সূরা ফাতিহা শেষ করে আমরা বলি কি আমিন, বলি কি না? আমরা ফাতিহা শেষ করে কি বলি? আমিন বলি কি না? তার মানে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে যা কিছু চাইলাম আর যা কিছু থেকে আমরা পানা চাইলাম, যা সাহায্য চাইলাম আর যা থেকে আমরা হেফাজত চাইলাম, এই কথা দোয়া শেষ করার পরে আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ আমরা তোমার কাছে আমিন বললাম, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে নাও। আল্লাহ বলেন বান্দা তোমার দোয়া করতে দেরি হয়েছে, তোমার মনের আকুতিটা আমি আল্লাহর বুঝতে এক সেকেন্ড দেরি হয় না। আমি আমার আল্লাহর কাছে যা কিছু বলার জন্য মুখে আনি, মুখে আনার আগেই যখন আমার অন্তরের ভিতরে এই বিষয়টা দোল খায় তখনই আমার আল্লাহ ওই বিষয়টা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার মুখে প্রকাশ করার আগেই আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে কিনা? জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা আমার আপনার অন্তরের খবর জানে কিনা? জানে। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার মনের মধ্যে কি লুকাও আমি আল্লাহ জানি। কি বলেন? জানেনি? জানে। আমার অন্তরের মধ্যে কি লুকায়িত আছে দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? সে আল্লাহ বলেন বান্দা তোমার মনের মধ্যে যা কিছু আছে সব আমার জানা আছে। তোমার মুখের মধ্যে তুমি জানো তাও আমি আল্লাহ জানি। তোমার কলিজার নিচে যা আছে তাও আমি আল্লাহ জানি। তোমার অন্তঃকরণের মধ্যে যা কিছু আছে তাও আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষ না জানলে কি হবে? আমি কিন্তু একজন জানলেওয়ালা আছি। আল্লাহু সামিউল বাসীর। আল্লাহ তাআলা আমার কথা আপনার কথা শোনেন কি শোনেন না? শোনেনি? কি বলেন? আল্লাহ আমাদের কথা শোনে কিনা? আল্লাহ বলছেন আল্লাহু আলী আল্লাহু সামিউল বাসীর। ও বান্দা তোমার সব কথাগুলো কিন্তু আমি শুনি, তোমার সব কথাগুলো কিন্তু আমি জানি। জানে কিনি? জানে। আমরা কোথায় লুকাবো? আমরা কোথায় লুকাবো বলেন তো? লুকানোর কোনো জায়গা আছে? লুকানোর কিন্তু কোনো জায়গা নাই। আমরা মনে করি যে এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এখানে আমরা হাসবো, খেলবো, আনন্দ করব, ফুর্তি করব, নাচবো, গাইবো, যা মন চায় তাই করব। আমরা মরে যখন যাব আমাদেরকে মাটি দিয়া যখন দাফন করে রাখা হবে, আমরা কয়েকদিন পরেই মাটির সঙ্গে পচে গলে মিশে যাব। আল্লাহ আর বুঝি আমাদেরকে পাবে না। এরকম নাকি? বিষয়টা কি এরকম? আমরা কিছু ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আদম আলাইহিস সালামকে কোথা থেকে বানাইছেন? মাটি থেকে নাকি? আল্লাহ তাআলা আদমকে বানাইলেন কাবা ঘরের মাটির নিচ থেকে। আমরা টেলিভিশনের পর্দায় যেই কাবা ঘরটা দেখি কালো গিলাপ দিয়া পেছানো দেখি কিনা? ওটার মাঝখানে স্বর্ণের মতো কি যেন লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দিয়া স্বর্ণ বানাইয়া, স্বর্ণ দিয়া এই কালেমা লিখে ওই কালো কাপড়ের উপর গিলাপ বানায় রাখছে কাবা ঘরের। ওই কাবা ঘরটা যেই জায়গায় 20-22 জন মানুষ মাত্র কাবা ঘরের মাঝখানে যাইতে পারে একসাথে, এর বেশি যায় না। কিন্তু কাবার চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের জায়গা আল্লাহ করে দিয়েছেন না দেয় নাই? এবছরও 20 লক্ষের উপরে মানুষ আল্লাহর ঘরে হজ করেছেন। ওই কাবা ঘরটার নিচ থেকে, ঠিক নিচ থেকে যেই কালো গিলাফের পেছানো যে কাবা ঘরটা আছে ওইটার নিচ থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছিলেন, জিবরাইল যাও
আমি আমার আদম বানাবো, আমার খলিফা আমি দুনিয়ায় বানাইতে চাই। ও জিব্রাইল, ওই জায়গার থেকে একটু মাটি নিয়ে আসো দুনিয়ার জমিন থেকে। জিব্রাইল আইসা মাটির কান্না শুনে তিনি মনে মায়া লেগে গেছে মাটির প্রতি, নিতে পারেন নাই, চলে গিয়েছেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ আমি পারবো না। মাটি এমন নজর দ্বারা কান্দে, আমার মায়া লেগেছে, আমি পারবো না। জিব্রাইল পারেন নাই, আল্লাহ মিকাইলকে পাঠাইছেন, মিকাইল আইসাও পারেন নাই। আল্লাহ ইসরাফিলকে পাঠাইছেন, ইসরাফিল মাটি নিতে পারে নাই। সর্বশেষ আজরাইল আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ আমাকে অনুমতি দেন, পারমিশনটা আপনি আমাকে দেন, আমি যাইতে চাই, আমি যাইয়া দেখি কিছু করতে পারি কিনা। আজরাইল আইসা মাটির কান্নার দিকে খেয়াল না করে চিল কাক যেমন বাচ্চা, মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, কবুতরের বাচ্চা হোক, সবল দিয়া নিয়ে যায়, মায়া লাগে না, কান্দাকাটি করলো, ফিরেও তাকায় না। ঠিক আজরাইল কাবা ঘরের মাঝখান থেকে একটা থাবা মেরেছেন চিলের মতন, একটা থাবা দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ আমি তোমার হুকুম আদায় করেছি, এই যে মাটি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা মাটিটাকে শুকাইলেন, আবার পানি দিয়ে ভিজাইলেন, আবার মাটিটাকে আবার শুকাইলেন, আবার মাটিটাকে পানি দিয়ে ভিজাইলেন, আবার আল্লাহ তাআলার আরশে আজিমে মাটিটাকে ভালো করে শুকাইলেন, আবার পানি দিয়া আউলাই আল্লাহ তাআলা মাখনের মতো করে, রুটির মতো করে, রুটি বেলা যেরকম আটাগুলো হয় ওই রকম বানাইয়া, নরম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে ফেরেশতাদেরকে দিয়া আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। তাইলে আমরা কিছুই ছিলাম না, আমরা ছিলাম কি? মাটি আর পানি। আমরা ছিলাম মাটি আর পানির মধ্যে। এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা মরে যাওয়ার পরে আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমার মনে হয় আল্লাহ আর ওখান থেকে আমাদেরকে বানাইতে পারবেন না। কি বলেন, পারবেন কিনা? নাইট থেকে যে আল্লাহ, যে মালিক, যে ইঞ্জিনিয়ার আমাদেরকে বানাইতে পারছেন, সেই ইঞ্জিনিয়ারের দ্বিতীয়বার আমাদেরকে বানাইতে কোনো কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলার বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা বলবেন শুধু কুন ফায়াকুন, হও, হয়ে গেছে, দেন এন্ড দেয়ার, বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলার বান্দাদের সৃষ্টি হইতে এক মুহূর্ত দেরি হবে না। সেই মালিক আমাদেরকে বলতেছেন, বান্দা এই দুনিয়াটা তোমাকে আমি খেলতামাশার জন্য পাঠাই নাই, এই দুনিয়া তোমাকে পরীক্ষার হল বানায়া পাঠাইছি। আমি দেখতে চাই কে বেশি নেক আমল করে আমার দরবারে উপস্থিত হতে পারো, কে বেশি নেক আমল করে আমার কাছে আসতে পারো, কার নেক আমলটা বেশি হয়। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি দেখতে চাই আমার বান্দারা কে নেক আমলের দিক দিয়া কে বেশি অগ্রগণ্য, কে বেশি প্রতিযোগিতা করে নেক আমল করতে পারে, কে বেশি বদ আমল বাদ দিয়া নেক আমল করে আমি মালিকের দরবারে হাজির হইতে পারে। কারণ আল্লাহ তাআলা সেই দিন আমার আপনার নেক আমলটা দেখবেন, বদ আমলও দেখবেন, কিন্তু নেক আমল যদি আপনার আমার বাড়ি হয়ে যায়, ওজন যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার নেক আমল দেখে আমি সন্তুষ্ট হয়ে তোমার বদ আমল মাফ করে দিয়া জান্নাত দান করে দিব। সেই দিন আল্লাহ তাআলা আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতেই হবে। আমরা মরে যাব, কবরের জগৎটা আমাদের বিশাল জগৎ, এই জগৎ পাড়ি দিয়া আমরা পুলসিরাত পার হতে হবে। মিজানের পাল্লার দরবার, হাসরের ময়দানে যাওয়ার পরে মিজানের পাল্লায় আমাদের নেক আমল বদ আমল ওজন দেওয়া হবে। ওই দিন আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা তুমি আমার দরবারে তো হাজির হয়েছো, কি আমল নিয়ে এসেছো বলো, কোন আমলটার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, কি করতে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আর তুমি কি নিয়ে আসছো বলো। ওই দিন বান্দার সামনে যখন হিসাব দেওয়া হবে, বান্দা কোনো হিসাব যখন দিতে না পারবে, নিজের হাতগুলো কামড়াইতে কামড়াইতে খেয়ে ফেলবে আর বলবে, হায় আফসোস, এমন একটা দিনে আমাদেরকে উপস্থিত হতে হয়েছে, এইটা কোনোদিন আমাদের ব্রেনের মধ্যে ছিল না। ওই জগতে আমাদেরকে যে উপস্থিত হতে হবে, এই চিন্তা আমাদের মাথার মধ্যেই কি
নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বান্দা শোনো, এমন একটা দিন উপস্থিত হবে যেই দিন তোমাকে আমার দরবারে হাজিরা দিতে হবে, যেই দিন তোমার পাই টু পাই হিসাব আমি আল্লাহ তাআলা নিব। সেই দিন সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, বান্দা আফসোস করে লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। নেক আমল ছাড়া সেই দিন কোনো উপকার কেউ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াদুস যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াদুস যালিমু আলা ইয়াদাইহি, ও বান্দা সেই দিন আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা মনে করো রে বান্দা, যেই দিন জালেমেরা, যেই দিন ফাসিকেরা, যেই দিন ফুজ্জারেরা, যেই দিন মাজলুমেরা, যেই দিন আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, নেক আমলের হিসাব দাও, জীবনের হিসাব দাও, তোমার সারা জীবনে তুমি আমার জন্য কি করেছো হিসাব দাও। ওই সময় মাজলুমেরা হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, কামড়াতে কামড়াতে তারা ছিঁড়ে ফেলে দিবে। আঙ্গুল কামড়াইয়া কামড়াইতে কামড়াইতে হাতগুলো খেয়ে ফেলবে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। লাভ হবে? সেই দিন তারা লাভ হবে না, কোনো লাভ নাই। আফসোস করা পর্যন্তই শেষ। তারা আফসোস করবে আর হাত কামড়াইবে, আর তারা বলবে, আমরা কি না করছি, আমরা যা করেছি আমাদের সেই জীবনের জন্য এখন আফসোস হয়। এই দুনিয়ার জীবনের জন্য তারা সেই দিন আফসোস করবে, আরে আল্লাহ তুমি আমাদেরকে আরেকটু অবকাশ দাও, আরেকটু সুযোগ দাও, আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও। বলেন তো পাঠাবে? আর না। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে আরেকটু সুযোগ দিতা আমরা নেককার হয়ে যাইতাম। তুমি যদি আমাদেরকে আরেকবার সুযোগ দিতা, চান্স দিতা, আমরা সত্যবাদী হয়ে যাইতাম, সালেহীন হয়ে যাইতাম, আমরা ইমানদার হয়ে যাইতাম, নেক আমল করে আসতাম, দান সদকা করতাম। ও আল্লাহ তুমি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। বলেন তো আর একবার দুনিয়ায় পাঠানোর কোনো সুযোগ আছে নাকি? আছে না। সেই দিন তারা বলবে, আমরা যদি দুনিয়ার মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে আমরা যদি রাসূলদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যেত। সেই দিন আফসোস করবে যে দুনিয়াতে আমরা যদি রাসূলদেরকে বন্ধু বানাইতাম, দুনিয়ার অন্য মানুষদেরকে, ফাসিক ফুজ্জারদেরকে, চোর বাটপার, যারা নামাজ পড়ে না, এই ধরনের লোকগুলোকে আমরা বন্ধু না বানাইয়া যদি আমরা আলেমদেরকে বানাইতাম, ইমানদারদেরকে বানাইতাম, রাসূলদেরকে বানাইতাম, নবীদেরকে বানাইতাম, মুত্তাকিনদের বানাইতাম, সালেহিনদের বানাইতাম, তাহলে কতই না ভালো হইতো। বলেন তো সেই সময় আফসোস করে কোনো লাভ আছে? সেই আফসোসে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বিন্দু পরিমাণ কোনো উপকারিতা সেই দিন আপনার আফসোসে দিবে না, শুধু কামড়াইয়া হাত খেয়েই ফেলবেন। হাত খাওয়া পর্যন্তই কি আপনার আফসোস, এর বেশি আর কিছুই হবে না, কোনো উপকারিতা নাই। আপনার উপকারিতা কোথায়? এই দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি নেককার, সালেহিন, ইমানদার, মুত্তাকিন, নবী, রাসূলদের অনুকরণ করতেন, তাহলেই কেবল দুনিয়াও শান্তি পাইতেন, আখিরাতটাও আপনার জন্য আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে হবে? ভালোবাসতে হবে আল্লাহকে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো, আমি রাসূলের দেখানো পথে তোমরা চলো, রাসূলের মতে তোমরা চলো, তাহলে
আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। তার মানে রাসূলের মহব্বত, রাসূলের অনুসরণ, রাসূলের চালচলন, রাসূলের আচার আচরণ, রাসূলের কথাবার্তা, রাসূলের সুন্নাতের মধ্যেই মানুষের মুক্তি। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের মধ্যেই আমাদের জীবনে কি মুক্তি। রাসূলের দেখানো পথে যদি চলি তাহলে আমাদের জীবনটা রাসূলের জীবনের মতন হয়ে যাবে, আমাদের রাসূলের জীবনের মতো হয়ে যাবে, সাহাবায়ে কেরামের জীবনের মতো হয়ে যাবে, সত্যবাদীদের জীবনের মতো হয়ে যাবে, নেককারদের জীবনের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন এইরকম যদি হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন وَيَوْمَ يُعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন বান্দা, রাসূলের অনুসরণ অনুকরণ, নবীদের দেখানো পথ এবং মত যদি তোমাদের জীবনে হয়ে যায়, তোমরা যদি তাদের দেখানো পথে যদি চলতে পারো, শয়তানের পথ ছেড়ে দিয়া, শয়তানের অনুসরণ ছেড়ে দিয়া তোমরা যদি আল্লাহর পথে আসতে পারো, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষদেরকে গোমরা করে, শয়তান সব সময় মানুষদেরকে ভুল পথে পরিচালনা করার জন্য চেষ্টা করতেই থাকে। কারণ যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে যখন আল্লাহ তার মধ্যে রূহ দিয়েছিলেন, আল্লাহ বলছিলেন উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন উসজুদু লিআদাম, আমার আদমকে সিজদা করো। আল্লাহ সমস্ত সৃষ্টি রাজির মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন সকল ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লিআদাম, আমার আদমকে তোমরা সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। ইবলিস কি করলো? ইবলিস অহংকার করলো, বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমেরে বানাইছো তুমি মাটি দিয়া। কারণ আগুনের তৈরি কোনো জিনিস কোনোদিন মাটির তৈরি জিনিসকে সিজদা দিতে পারে না। শয়তান আল্লাহর হুকুমকে কি করছেন? অমান্য করেছেন। ও মনে করছে যে মাটির চাইতে বুঝি আগুনের ক্ষমতা বেশি। বলেন তো ক্ষমতা বেশি কার, মাটির না আগুনের? মাটির ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা মাটি হলো উৎপাদনশীল, এই মাটিটাকে আপনি আগুন দিয়ে যত পোড়ান, আল্লাহর রহমতের বৃষ্টি পড়ার পরে এই মাটিতে আবার ফসল হবে কিনা? যত পোড়ান এই মাটিটার শক্তি আপনি নষ্ট করতে পারবেন না। কারণ এই মাটির মধ্যে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি এবং মাটির মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত নাজিল করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য বিছানা, আর আরশটাকে বানাইছেন আমাদের জন্য ছায়া। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। এই শয়তানকে আমি, তখন তো আর শয়তান ছিল না, আমি আমার ফেরেশতাদেরকে বলছিলাম আমার আদমকে সিজদা দাও, কিন্তু অহংকার করেছিল, অহংকার করেছিল, গরিমা দেখাইছিল। আল্লাহ তাআলা তার গরিমা রাখছেন না চুরমার করে দিয়েছেন? একেবারে চুরমার করে দিয়েছেন। ওই চুরমার করে দেওয়ার পরে এই শয়তান আল্লাহ তাআলার কাছে আবদার করেছিলেন, আল্লাহ এই যে আমি এত বছর লক্ষ কোটি বছর পর্যন্ত আমি ইবাদত করলাম তোমার, এত আমল করলাম, একটা হুকুম অমান্য করার কারণে, একটা সিজদা মাত্র, একটা সিজদাও অমান্য করার কারণে তুমি আমারে শয়তান বানায় দিলা, তুমি আমার মারবুব বানায় দিলা। আমার কোনো আমলেই কি তুমি গ্রহণ করবে না? আমার আমলের বিনিময়ে তুমি আমারে কি কিছুই দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইবলিস তুমি আমার কাছে কি চাও?
তখন ইবলিস আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চেয়েছিল। সে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, যে আদমের কারণে আমার সারা জীবনের সমস্ত ইবাদতগুলো বাতিল হয়ে গেল, পণ্ড হয়ে গেল, আমার সারা জীবনের সমস্ত ইবাদতগুলো বাতিল হয়ে গেল। আল্লাহ, তুমি সবকিছু আমার বাতিল করে দিলা। ও আল্লাহ, তুমি কি এর বিনিময় আমাকে কিছুই দিবা না? এবার আল্লাহ বললেন, তুমি আমার কাছে কি চাও বলো। শয়তান এবার বললেন, আল্লাহ, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদত বাদ হয়ে গেল। ও আল্লাহ, এই আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন, আমার আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত বাঁচবে। বলেন তো, আদম আলাইহিস সালাম আসছে, তিনি আছেন? তিনি নাই, তার সন্তানেরা আছে। কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত তারা থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। এবার শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার 1 নম্বর চাওয়া, কিয়ামত পর্যন্ত আমাকেও হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমার 1 নম্বর চাওয়াটা আমি মঞ্জুর করে নিলাম। 1 নম্বর চাওয়া মঞ্জুর হয়ে গেল। এবার তোমার আর কোনো চাওয়া আছে কিনা? শয়তান এবার বললেন, আল্লাহ, আমার 2 নম্বর চাওয়া আছে। আল্লাহ, রিজিকের মালিক তো তুমি। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদেরকে যিনি রিজিক খাওয়ান তিনি কে? আল্লাহ। আল্লাহ, রিজিকের মালিক তুমি। আদম সন্তানেরা যেভাবে রিজিক খাওয়াইবা, আমি তো আদম সন্তানেরে ধোঁকা দিব। আল্লাহ, ধোঁকা দিতে যাইয়া আমার তো কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আমার তো রিজিকের ব্যবস্থা যদি তুমি না করো, আমি কেমনে বাঁচিয়া থাকবো? আল্লাহ, রিজিকের ব্যবস্থা তোমার করতে হবে। আল্লাহ বললেন, তোমার 2 নম্বর চাওয়া আমি কবুল করে নিলাম। এবার আল্লাহ বললেন, আর কোনো চাওয়া আছে কিনা? এবার শয়তান বললেন, আল্লাহ, চাওয়া আর একটা আছে। এবার বলো, কি চাওয়া? আল্লাহ তাআলা বললেন, বান্দার আল্লাহ, শয়তান বললেন, আল্লাহ, আমি তো সারা জীবন তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া জাহান্নামী বানায় দিব। ও আল্লাহ, আমি যখন তোমার বান্দাদের মধ্যে ধোঁকা দিতে যাইয়া বাবা স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় তালাক দেওয়াইব, ভাই ভাইয়ের মধ্যে বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া বাঁধায়া, বিভেদ বাঁধায়া, কোবাকুবি করাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমি তো সংসারের মধ্যে আউল ঝাল বাজায় দিব, সমাজের মধ্যে আউল ঝাল বাজায় দিব। যখন আমি অপরাধ করে গ্যাঞ্জাম বাজায় দিয়া যখন আমি চাইতে লাগুম, আল্লাহ, যদি আদম সন্তানেরা আমাকে দেখে, তাইলে তো বলবে, এই যে শয়তান আউল বাজায় দিয়া চাইতেছে, ধর রে, বিদায়া ঠ্যাংগুলা ভাইঙ্গা গেলাম। আল্লাহ, আমি শয়তানি করব সারা জীবন। আমাকে যেন আদম সন্তানেরা দেখতে না পারে, এই জন্য আমাকে মোস্ট আনসাইন্টিফিক অর্থাৎ অদৃশ্য করে আমাকে থাকার মতন ব্যবস্থা তোমার করে দিতে হবে। শয়তান 3 নম্বর চাইলেন কি? যে আমি শয়তানি করব, কিন্তু আদম সন্তান যেন আমাকে তাদের চোখ দিয়ে দেখতে না পারে। দেখলে তো আমার আপা ভাঙ্গা লাগবে, আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহ, শয়তানি আমি করব, কিন্তু আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যাও, তোমার 3টা আমি মঞ্জুর করে নিলাম। এবার শয়তান আল্লাহকে বলতেছেন, আল্লাহ, তোমার জান্নাত কয়টা? আল্লাহ বললেন যে আমার জান্নাত কয়টা? জান্নাত 8টা না, একটা জান্নাত দরজা 8টা। 8টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা 8টা দরজা দিয়ে একটা জান্নাতের মধ্যে ঢুকাবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম 7টা। এবার আল্লাহ বললেন যে আমি তো সারা জীবন, ইবলিস বলেন, আল্লাহ, আমি তো সারা জীবন ধোঁকা দিয়া তোমার আদম সন্তানদেরকে বোকা বানায় জাহান্নাম ভরে দেব, তোমার জাহান্নামে তো জায়গা হবে না। আল্লাহ, জাহান্নামের সংখ্যা বাড়ায় দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা শুনছোস ইবলিস কইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, ইবলিস কি বলছে তোমরা তো শুনেছো। তোমরা ভালো করে শুনে রাখো, আমার কোনো আদম সন্তানে যদি একটা নেক কাজ করার নিয়ত করে, সাথে সাথে একটা নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ কোন নাই? আমার আদম সন্তান যদি একটা নেক কাজ করার নিয়ত করে, কাজ করে নাই, নিয়ত করার সাথে সাথে একটা নেকি তার আমলনামায় লিখে দিবা। আর নিয়ত অনুযায়ী যদি নেক আমলটা করে ফেলে দিলে, সাথে সাথে আরো 10টা নেকি তার আমলনামায় যোগ করে দিবা। আর আমার আদম সন্তান যদি একটা গুনার নিয়ত করে, গুনাহটা করে নাই, নিয়তের কারণে তার আমলনামায় গুনাহ লিখবা না। আর যদি একটা গুনাহ নিয়ত অনুযায়ী করেই ফেলে,
তাহলে একটা গুনার বেশি লাগবা না। ও আমার ফেরেশতারা শোনো, ও ইবলিস তুমিও শুনে রাখো, এইভাবে করে করে আমি আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিব। তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া কিছু করতে পারবে না যদি আমরা ঈমানের উপর অটল এবং অবিচল থাকি। নবীদের দেখানো পথে, সালেহিনদের দেখানো পথে, সাহাবীদের দেখানো পথে, ঈমানদারদের দেখানো পথে যদি আমরা চলি, তাহলে শয়তান আমাদের ধোঁকা দিয়ে কিছু করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে শয়তানের ধোঁকাটাই এখন চলতেছে। আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহ তাআলার দিক থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি, রাসূলের পথ দেখানো পথ থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে আযান দেই, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কল্যাণ হবে, কপাল খুলে যাবে, তুমি জান্নাতি হয়ে যাইবা। 5 বার বলতেছি, অথচ আমাদের কথায় কেউ কর্ণপাত করে না। শয়তান বলে যে চল ওই দিকে আনন্দ মেলা আছে, ওই দিকে গেল, দেখবেন ওর পিছনে পিছনে সব ছুটছে। কিন্তু মসজিদ থেকে 5 বার হাইয়া আলাস সালাহ বললে আসা হয় না, হাইয়া আলাল ফালাহ বললে আসা হয় না। কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে কোন আমলটা নিয়া, কোন নেককার হইয়া, কোন ইমানদার হইয়া আপনি হাজিরা দিবেন আল্লাহর কাছে? সেই দিন আল্লাহর কাছে হাজিরা দিতে হলে অবশ্যই আপনাকে নেক আমল বেশি থাকতে হবে। কারণ মিজানের পাল্লার সময় কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি এক জায়গায় স্থির থাকবেন না। একবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, একবার দৌড় দিবেন পুলসিরাতের কাছে, আর একবার দৌড় দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলার নবী সেই দিন স্থির থাকবেন না, দৌড়াদৌড়ি করতে থাকবেন উম্মতকে বাঁচানোর জন্য, বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। সব নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, মহব্বতের নবী, তিনি বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। সেই দিন শুধু উম্মতের চিন্তায় তিনি পেরেশান থাকবেন। সেই দিন তিনি উম্মতকে বাঁচানোর জন্য খালি পেরেশান হয়ে থাকবেন। আর আমরা সেই নবীজির পথে চলি না, সেই নবীজির দেখানো মতেও চলি না। বিদায় হজের সময় আমার আপনার নবী 2টা জিনিস আমাদের কাছে রেখে গিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন। 2টা জিনিস আল্লাহ নবীজি আমাদের সামনে রেখে গিয়েছিলেন। হাত জায়গায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম বলছিলেন আমরা এই 2টা ছেড়ে কখনো আলাদা হব না। কিন্তু আল্লাহ নবীর যুগ চলে গেছে, সাহাবীদের যুগ চলে গেছে, স্বর্ণের যুগ যখন চলে গেছে, এরপর থেকে মানুষগুলো আবার শয়তানের ধোঁকায় পড়ে আবার সেই আগের মতন ওই জীবন জিন্দিগি শুরু করে দিয়েছি আমরা। কিন্তু আল্লাহ তাআলার নবী সেই দিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, এই 2টা জিনিস যদি তোমরা জীবনে আঁকড়ায় ধরতে পারো, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আমার জীবন আদর্শ, আমার সুন্নাত, যদি এই 2টা জিনিস যদি ধরে রাখতে পারো, আর তোমরা পরস্পরের মধ্যে যদি বিচ্ছিন্ন না হও, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল তোমাদের উপর কোনো দিন কোনো প্রভাব প্রতিপত্তি লাভ করতে পারবে না। কিন্তু আমরা যখন এই 2টা জিনিস ছেড়ে দিয়েছি, তখন থেকেই আমরা পথহারা মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা শুধু এলোমেলো চলতে আছি, আমরা শুধু ভুল পথে চলতে আছি, আমরা শুধু গুনাহের দিকে আমাদের মনটা বেশি ধাবিত হচ্ছে। কি বলেন, হয় কিনা? আমাদের মনটাই শুধু এখন শুধু তারে না রে। আমরা মনে করি যে এই দুনিয়ার জীবনটা, এই যে যা কিছু রাসূল করে গেছেন, সাহাবীরা করে গেছেন, আলেমরা বলতে আছেন, এইগুলাই আমরা তুচ্ছ মনে করতেছি, এগুলাইকে আমরা খেল তামাশা মনে করতেছি। মনে দেখেন আমাদের কথাগুলো সেই দিন কাজে লাগবে, যেই দিন কাজে লাগলেও কোনো উপকার হবে না, কাজ না করলে হবে না, শুধু মনে করে গেলেই কোনো কাজ হবে না। আরে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ কতবার শুনেছি, কিন্তু আসলাম না, আজকে বিপদে পড়েছি। যদি আমি ওই হাইয়া আলাস সালাহ ডাকের সাড়া দিয়া যদি আমি মসজিদে যাইতাম, নামাজ যদি পড়তাম, রোজা যদি রাখতাম, হজ যদি করতাম, যাকাত যদি দিতাম, সৎ পথে যদি চলতাম, সৎ আমল যদি করতাম, নেককার হিসাবে যদি দুনিয়ার থেকে আসতে পারতাম, ঈমান নিয়ে যদি আসতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। আজকে বিপদে আছি, কেউ আমার খোঁজ খবরও নেয় না, নিবেও না। কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো হিসাব দিবে না, যার যার হিসাব তার দ্বারাই আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। কারণ
আমার দুই সাইডে দুইজন ট্যাপ রেকর্ডার ভিডিও কার আল্লাহ তাআলা ফিটিং করে রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কই যাবেন পালায়া? কই যাবেন পালায়া? পালানের কোনো জায়গা আছে? বলেন তো, পালানের কোনো জায়গা আছে? আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, হদরে করেন, দেখায়া করেন, না দেখায়া করেন, যা কিছুই করেন, সবগুলো আমার কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন সম্মানিত রেকর্ডারকে আল্লাহ তাআলা রেকর্ড করার ব্যবস্থা করে দিয়েছেন। ইনি যখন আমার সামনে আমার আমলনামাটা ধরবেন, তখন মিথ্যা কথা বলার আর কোনো উপায় থাকবে না। ধরা খেয়ে যাব, সবাই ধরা খেয়ে যাব। অতএব আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাই। আমরা যারা মনে করি যে এখনো দাড়ি চুল পাকে নাই, এখনো বিয়া করি নাই, আমি এখনো যুবক, ও যুবক, তুমি কিছুক্ষণ পরে যদি মারা যাও, মায়ের থেকে ঘোষণা আসবে অমুকে নাই। তোমার হায়াতের গ্যারান্টি দিছে কে? এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে? আমি একটু বুড়া হয়ে লই, একটু বয়স হয়ে লোক, তারপরে যে নামাজ ধরবো, এই নামাজ আর জীবনে ছাড়বো না। বলেন, আপনি একটু বুড়া হবেন, একটু বয়স্ক হবেন, একটু দাড়ি পাকবে, এই পর্যন্ত আপনার হায়াতের গ্যারান্টি আছে? কি বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই।